প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুল, পেজ নম্বর 277, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ গ্রুপ এ, বি ও সি এই 3টে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো যে 1 নম্বর আমাদের স্কুল, সেখানে কি বলা আছে 1 নম্বর স্কুলের মধ্যে? 1 নম্বর স্কুলের মধ্যে আমাদের যে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, সেটা হচ্ছে দেখো 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায়। 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায়। তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? সেটা হবে অপশান ডি, অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুকে বোঝায়। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলা আছে এখানে, কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান? সেটা হবে অপশান সি, অর্থাৎ জেনন। এর পরবর্তী প্রশ্ন বলা আছে বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক? সেটা হবে অপশান বি, অর্থাৎ পীড়ন ভাগ বিকৃতি। 4 দাগের প্রশ্নে কি বলা আছে, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে। তাহলে সেটা হবে কি, বৃষ্টিপাতের, এখানে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন বলা হয়েছে কঠিনে কঠিনের দ্রবণের উদাহরণ হলো? সেটা হবে অপশান এ, অর্থাৎ কী হবে, ব্রোঞ্জ। এর পরবর্তী প্রশ্ন 6 দাগের প্রশ্ন। তাহলে 6 দাগের প্রশ্নতে বলা আছে দেখো, বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? সেটা এখানে তোমাদের হবে অপশান এ, অর্থাৎ HNO3। তাহলে বলয় পরীক্ষার সাহায্যে কোনটি এখানে শনাক্ত করা যায়? অপশান এ হবে সঠিক উত্তর, HNO3। এর পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে বলা আছে কি, একটি আলমিক দ্রবণের পিএইচ হলো? তাহলে দেখো আলমিক দ্রবণের পিএইচ অর্থাৎ কি, পিএইচ মান 7 থেকে বেশি হলে সেটি ক্ষারীয় এবং 7 থেকে কম হলে সেটি আলমিক। তাহলে এখানে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর, 5.1। এর পরবর্তী প্রশ্ন 8 দাগে কি বলা আছে? 8 দাগের প্রশ্ন এখানে বলা আছে দেখো, 8 দাগের প্রশ্ন বলা আছে কি, 8 দাগের প্রশ্ন বলা আছে কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ACB পথে বি বিন্দুতে পৌঁছালো। যাত্রাপথে বস্তুর ওপর এফ বল কাজ করছে। ACB পথটি আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ হলে ওই বস্তুটির দ্বারা কৃতকার্য হবে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে F × πr। তো এই প্রশ্নটা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও এই প্রশ্নটা। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। তাহলে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে 8 নম্বর দেওয়া হয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। তাহলে এগুলো হয়ে গেল। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, সেখানে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্নগুলো এখানে আছে গ্রুপ বি। তাহলে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা হচ্ছে 7টা প্রশ্ন আছে, এখানে 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হয়েছে। তাহলে এখানে 7 নম্বর দেওয়া হয়েছে, 7টা প্রশ্ন 7 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো এখানে 2 এর দাগে বলা আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 এর দাগের একে কি বলা আছে, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? তো এখানে এই অঙ্কটা করে দিই। তো এটা তোমরা কীভাবে করবে? এই অঙ্কটা দেখো এভাবে তোমাদের করতে হবে। দেখো আমরা জানি কি, আমরা জানি যে এসটিপিতে আমরা জানি এসটিপিতে এখানে 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা কত? 1। 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা কত? সেটা হবে 1। এবং তাহলে কী হবে? তাহলে এবার দেখো, তাহলে 22.4 লিটারে যদি 1 হয়, তাহলে আমাদের এখানে প্রশ্নে কত বলা আছে? 44.8 লিটার। তাহলে এটা কিন্তু দ্বিগুণ হলো। 44.8 লিটার, তাহলে এর দ্বিগুণ। তাহলে এত লিটার গ্যাসের মোল সংখ্যা কত হবে? এটাকে যদি 2 দিয়ে গুণ করে এটা আসবে। তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা 1 এবং এর দ্বিগুণ বলা আছে এটা। তাহলে এটা আমাদের বেড়ে কত হবে? ডবল হবে, ডবল হবে, কিন্তু আমরা এটা ঐকিক নিয়মে করবো। তাহলে এটা কী হবে আমাদের? দেখো 22.4 কত, এততে কত, তাহলে এটা আমাদের হবে 44.8 ভাগ আমাদের 22.4, অর্থাৎ কত হবে আমাদের এখানে হবে, দেখো এটা আমাদের তাহলে কত হবে? 2 হবে। ভাগ করলে কত হবে? 2 আসবে। তাহলে এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল দুটি বেলুনের, তাহলে এটা কত হবে? মোল সংখ্যা কত হবে? 2 মোল। এর পরবর্তী প্রশ্ন, দুটি বেলুনের একটিতে H2 গ্যাসের এতটি অণু ও অন্যটিতে 2 মোল H2 গ্যাস আছে, কোন ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি? তাহলে এখানে এই অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা আমরা এখানে করি।
দেখো এখানে আমরা কি জানি, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত? 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত? 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত? 1 মোল গ্যাসে অণুর সংখ্যা সেটা হলো কত? 22 এখানে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23t। তাহলে এখানে দেখো কত কত বলা আছে? 2 মোল। তাহলে 2 মোলে কত হবে? 2 মোল গ্যাসে অণুর সংখ্যা কত হবে? এটাকে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, তার ডবল হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 12.044 ইন্টু 10⁻23। তাহলে এখানে দেখো, এখানে H2 গ্যাসে 1.806 ইন্টু 10⁻23t, আর এবং 2 মোল গ্যাসে 2 মোল H2 গ্যাসে কত আছে? 12.044 ইন্টু 10⁻23। তাহলে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি? তাহলে 2 মোল H2 গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি। তাহলে 2 মোল H2 গ্যাসের ক্ষেত্রে আমাদের কী হবে? অণুর সংখ্যা বেশি হবে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে, সংকুচিত স্প্রিং এ কী ধরনের শক্তি থাকে? তাহলে সংকুচিত স্প্রিংয়ে কী ধরনের শক্তি থাকে? তাহলে সেটা হবে স্থিতি শক্তি। এর পরবর্তী প্রশ্ন দেখো, জলে দ্রবণ মেশালে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়? তাহলে সেটা হবে অজৈব পদার্থ দ্রবীভূত করলে জলের পৃষ্ঠটান বেড়ে যায়। অজৈব পদার্থ মেশালে জলে অজৈব পদার্থ দ্রবীভূত করলে জলের পৃষ্ঠটান বেড়ে যায়। জলের পৃষ্ঠটান বেড়ে যায়। আর জৈব পদার্থ দ্রবীভূত করলে জলের পৃষ্ঠটান কমে যায়। 4 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির উপর নির্ভরশীল। প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির উপর নির্ভরশীল। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের এখানে মিথ্যা বলা আছে। 5 দাগের প্রশ্ন দেখো, বলা আছে কি, শূন্যস্থান পূরণ করো। সর্বোচ্চ সন্ধিবেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ড্যাশ প্রবাহিত হতে পারে। তাহলে সেটা তোমরা কি লিখবে? শান্ত বা ধারারেখ প্রবাহে প্রবাহিত হতে পারে। শান্ত বা ধারারেখ প্রবাহে প্রবাহিত হতে পারে। অথবা এই প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। সাইফনে ছোট বাহুর উচ্চতা ড্যাশ ফুটের বেশি হলে সাইফন কাজ করে না। তাহলে সেটা হবে 34 ফুট। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি, সত্য বা মিথ্যা লেখো। প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে দ্রাবের কণাগুলি দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে। এটা এখানে সত্য না মিথ্যা বলা আছে? এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একটি প্রশম অক্সাইডের উদাহরণ দাও। একটি প্রশম অক্সাইডের উদাহরণ তোমরা দেবে জল, H2O, এটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে। তাহলে গ্রুপ বি এর প্রশ্নগুলো হয়ে গেল। গ্রুপ সি, সেখানে যে প্রশ্নগুলো আছে আমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে, এখানে 10 নম্বর, এখানে আমাদের 2 নম্বর করে আমাদের 10 নম্বর দেওয়া হয়েছে। তাহলে 3 দাগে বলা আছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন 3 দাগের 1। 3 দাগের 1 কি বলা আছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি সঠিক নয় কেন? সেটা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন 2 দাগে বলা আছে, দেখো, বৃষ্টির জলের ফোঁটার আকার গোলাকার হয় কেন? তাহলে বৃষ্টির জলের ফোঁটার আকার কেন গোলাকার হয় সেটা এই অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল, ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন শূন্য হয় কেন? ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন কেন শূন্য হয় সেটা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলা আছে, বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কেন? সেটা তোমরা এই অবধি লিখবে। পরবর্তী আছে, দেখো, 5 নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরাতে কত কার্য করতে হবে? তাহলে এখানে বল কত? 5 নিউটন বলা আছে। এফ সরণ ডি 1 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে নিয়ে যাব, 0.01 মিটার হবে। আমরা জানি কৃতকার্য ডব্লু সমান বল ইন্টু সরণ। তাহলে বলের ভ্যালু বসাবো এবং সরণের ভ্যালু বসাবো, তাহলে সেটা উত্তর হবে কত? 0.05 জুল।
এর পরবর্তী যে প্রশ্ন এখানে বলা আছে দেখো 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নতে কি বলা হয়েছে? মোলার মাত্রা উষ্ণতার উপর নির্ভরশীল কেন সেটা অবধি লিখবে। তারপর অথবা দিয়ে প্রশ্ন আছে এই প্রশ্নের সাথেই যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন সেটাই অবধি তোমরা লিখবে। এখানে অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন কি 5 দাগের প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যাসিড লবণ ব্যাখ্যা করো। সেটাই অবধি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো এই প্রশ্নের সাথেই ছিল অথবা দিয়ে প্রশ্ন। সেখানে বলা হয়েছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারকের সংজ্ঞা দাও। তাহলে আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারকের সংজ্ঞা তোমরা দেবে এবং এখানে একটা উদাহরণ দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর, সেগুলো আমরা আলোচনা করলাম। গ্রুপ এ, বি এবং সি এর যে প্রশ্নগুলো ছিল এই 3টে বিভাগের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।